যে ওখানে ক্যাম্প হবে আমাদের অনেক সমস্যায় জর্জরিত হতে হয়ে পড়বো। কারণ রাত্রে যে কোনো সময়ে আমরা বিহারি বান্তেদেরকে খাওয়া দাওয়া দেখাশোনা করতে হয়। ওদিকে যদি এখানে যদি ক্যাম্প হয় রাস্তার পাশে, আসলে আমাদের আরো সমস্যা হবে। এলাকাবাসীর দাবি যে ক্যাম্প চাচ্ছে না তারা, ওনারা অন্য জায়গায় গিয়ে এই যে আভিযানিক যে কার্যক্রম আছে ওটা পরিচালনা করবেন। আপনারা জানেন এই বার্মাছড়ি মুখ বাজার এরিয়া এটা অত্যন্ত দুর্গম একটা এরিয়া। তো মূলত আমরা এই বার্মাছড়ি মুখ এরিয়ায় বার্মাছড়ি আর্মি ক্যাম্প এবং খিরাম আর্মি ক্যাম্প এই দুই ক্যাম্প হতে আমরা এই এলাকায় বিভিন্ন আভিযানিক যে আমাদের অপারেশন কর্মকাণ্ড আমরা এখানে পরিচালনা করি। আপনারা জেনে থাকবেন এবং স্থানীয় ওনারা খুব ভালোভাবেই জানেন। আমরা এখানে জাস্ট এই ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী টিলা বিভিন্ন টিলায় অবস্থান করে আমরা এখানকার আভিযানিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। গত 24 অক্টোবর এই স্থানটিকে বনবিহারের স্থান হিসেবে দাবি করা হয়। 622 নম্বর যে জায়গার কথা বলতেছেন সেই জায়গাটা রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের ডকুমেন্টসে এবং কাগজ এবং পেপারসে দেখা যাচ্ছে, যেটা বন বিভাগের রিজার্ভ ফরেস্ট। আমরা ফার্দার কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতীক শুরুতে এত সেনাবাহিনীর উপস্থিতি কেন, এত গাড়ি যাচ্ছে কেন? ওনারাও বললেন যে যদি কোনো সহযোগিতা লাগে আমরা করব। সুতরাং যেহেতু এলাকাবাসীর দাবি যে ক্যাম্প চাচ্ছে না তারা, ওনারা অন্য জায়গায় গিয়ে এই যে আভিযানিক যে কার্যক্রম আছে ওটা পরিচালনা করবেন। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এরই সাথে সাথে আমি আবারও আমি বলি যে এলাকাবাসীর দাবি আপনারা মেনে নেন, কারণ এই যে সামান্য একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা কেসাল সৃষ্টি হয়, এই যে গাছ কাটা এই কাটা। আমি ওই জায়গায় গেলাম না স্যার, তো অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তার কাছে আমরা একটা অনুরোধ, যে আজ যেখানে ক্যাম্প স্থাপন করা হচ্ছে, যে বন বিভাগের যে লোক উনি বললো বক্তব্যে, আমার জানা মতে তো মনে হয় ওটা বন বিভাগে পড়ে নাই মনে হয়। কারণ ওই বাক্সুরির পশ্চিম পশ্চিমে ওটা আমার যে জানা মতে আর কি, ওদিকে তো বনবিহারে এটা তো হিলটেক্সের ভিতরে পড়েছে। বাক্সুরি খাল নিয়ে এই পূর্ব আছে তা তো হিলটেক্সের ভিতরে, তা তো বনবিভাগে পড়ে না মনে হয়। একটু ভালো করে যাচাই করে দেখতে হবে। আর যে এখানে যে গাছগুলো বনবিহারে যে আমরা রোপণকৃত গাছ বনবিহারের মধ্যে ওগুলো যে কেটে ফেলা হয়েছে, তখন যদি স্যার একটু বলতো আমাদেরকে, ওখানে যে গাছগুলোকে খারাপ করতে অনুমতি জিজ্ঞাসাও করেনি। এখন যে ওখানে ক্যাম্প হবে আমাদের অনেক সমস্যায় জর্জরিত হয়ে পড়বো। কারণ রাত্রে যে কোনো সময়ে আমরা বিহারি বান্তেদেরকে খাওয়া দাওয়া দেখাশোনা করতে হয়। ওদিকে যদি এখানে যদি ক্যাম্প হয় রাস্তার পাশে, আসলে আমাদের আরো সমস্যা হবে। কেন এখনো পর্যন্ত ওদিকে আমরা আশা করতে পারতেছি না। ক্যাম্প যদি হয় ওখানে কিভাবে আমরা আরো আশা করবো? এখন যে রাস্তাঘাট ব্লক করে দেওয়া হয়েছে, ওদিকে বান্তের জন্য খাওয়ানো নিয়ে আসতে পারতেছে না, মানুষ ভয় পেতে পাচ্ছে, ছেলে ফান্দারা স্কুল আসতে ভয় পাচ্ছে। ওটা বিষয় তো স্যার একটু চিন্তা ভাবনা করে বিষয়টা খুব বিবেচনা করে দেখলে খুব ভালো হবে মনে হয়। স্যারের কাছে আমার অনুরোধ রাখতেছি।